আলাইকুম, আমি ইলিমিলি ব্লগস থেকে বলছি। সকাল সকাল এইরকম ওয়েদার দেখে আমি আর আমার ফ্রেন্ড চা নিয়ে বসেছি। আমরা দুজন ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাই, কারণ আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমার ফ্রেন্ডের ক্লাস না থাকায় আমাদের দুজনের সাথে টাইম মিলতেছিল না, তাই আজকে আমি ওকে জোর করে নিয়ে বের হইছি আমার সাথে। বের হওয়ার সময় দেখলাম প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মনে মনে একটু ভয়েই ছিলাম বৃষ্টি যদি না থামে। আর এদিকে আমার ফ্রেন্ড ঘুমিয়ে গিয়েছিল, আমি ওর সাথে দুষ্টুমি করছিলাম। আমাদের ওইখানে যেতে যেতে প্রায় 2 ঘন্টা হয়ে যায়, কারণ বৃষ্টির মধ্যে প্রচন্ড জ্যামও ছিল। তাই জ্যামের মধ্যে বসে বসে আমরা দুজন বোর হচ্ছিলাম, তাই অনেক ভিডিও করেছিলাম গাড়ির মধ্যে। এই তো ভিডিও করতে করতে আমরা পৌঁছে যাই কুতুব মিনার। এখানে ফরেনার টুরিস্টদের জন্য টিকিট ফি ছিল 600 থেকে 700 রুপি, এন্ড লোকালদের জন্য ছিল মাত্র 40 থেকে 50 রুপি। তো আমি তো ওইখানে লোকাল না, আমার ফ্রেন্ড বললো তুই চুপ করে থাক, আমি টিকিট কাটবো। তো আমরা সবকিছু শেষ করে ভিতরে ঢুকে যাই। ফাইনালি আমিও কুতুব মিনার চলে এসেছি। এটা দিল্লির সবচেয়ে আইকনিক হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কুতুব মিনার 73 মিটার টল। আর এই জায়গাটার হিস্টোরি প্রায় 800 বছরের বেশি। ভাবতেই অবাক লাগে এত বছর আগে মানুষ কিভাবে এত সুন্দর একটা মেসের স্ট্রাকচার তৈরি করেছিল। অনেস্টলি বইয়ের স্টোরি পড়ার এমন একটা জায়গায় এসে নিজের চোখে দেখা এক্সপেরিয়েন্স একদম আলাদা। কুতুব মিনারের সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা হলো তার ডিটেইলিং। কাছে থেকে দেখলে দেয়ালের গায়ে এত সুন্দর কার্ভিং আর ইনস্ক্রিপশনস দেখা যায়, যেগুলো দূর থেকে বোঝাই যায় না। পুরো আর্কিটেকচারটা এত ডিটেইল যে মনে হয় প্রতিটা অংশে খুব কেয়ারফুলি তৈরি করা হয়েছে। অনেস্টলি পিকচারে কুতুব মিনার যেরকম সুন্দর লাগে, সামনাসামনি এর থেকে বেশি ইমপ্রেসিভ। জাস্ট ইমাজিন স্ট্যান্ডিং ইন দ্য এক্সাক্ট প্লেস হোয়ার পিপল স্টোরড হান্ড্রেডস অফ ইয়ার্স জায়গা। এই মনুমেন্ট শুধু সময় বদলে গেছে। দ্যাটস হোয়াট মেক্স হিস্টোরিক্যাল প্লেসেস সো স্পেশাল। তো কুতুব মিনার সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম। তো এখানে আমি আর আমার ফ্রেন্ড বসে বসে ভিডিও করছিলাম। তো আমরা ছবি ভিডিও তোলা শেষ করে এখন আমরা বের হয়ে যাব। এখানের প্রত্যেকটা কর্নার এত সুন্দর মন চাচ্ছিল সবই ভিডিও করে রেখে দেয় অ্যাজ এ মেমোরি হিসেবে। আমরা সবকিছু শেষ করে ওইখান থেকে বের হয়ে যাব, যেহেতু আমাদের খাওয়া দাওয়া এখনো করা হয়নি। আসলে দিল্লিতে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিলাম না, কারণ টেস্ট ডিফারেন্ট হয়। এখানে মোমো আর ছোলে ভুটোরা ট্রাই করা হয়েছিল। এখান থেকে আমরা একটা মাসির কাছে চলে যাব। মাসি বললে এখানে সব বাঙালি খাবার পাওয়া যায়, তো এখান থেকে হচ্ছে পানিপুরিটা ট্রাই করতে। আসলে আমার এখানেরও পানিপুরি ভালো লাগেনি, আমার কোনো কিছু ভালো লাগছে না বলে মাসি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। পার্সোনালি আমার মাসি এন্ড মেশোকে খুবই ভালো লাগে, তারা খুবই মিশুক এন্ড ফ্রেন্ডলি। এইটা হচ্ছে একটা ধাবা, এখানে সব রকমেরই খাবার পাওয়া যায়। তো মাসি অনেক কিছুই অর্ডার করেছিল, সবকিছু থেকেই আমি অল্প অল্প করে ট্রাই করছিলাম। দিল্লিতে এতদিন আমি যা খেয়েছি তার থেকে এগুলো আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। এই জায়গাটা একটু ফেমাস, এখানে বসার জায়গা নাই ভিতরে, তাই আমরা গাড়ির উপরে রেখেই খাচ্ছি। এইদিকে আমার ফ্রেন্ড আমাকে খাইয়ে দিচ্ছিল। তো সারাদিন বাইরে ঘোরাঘুরির পর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।